এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে মঙ্গলবার তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে সকাল 11টায় সেতাবগঞ্জ বড় মাঠে দিনব্যাপী লোক ও কারুশিল্প মেলা, পিঠা উৎসব ও জুলাই 36 এর চিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মারুফ হাসান। উপজেলা প্রশাসন আয়োজিত এই মেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের জুলাই 36 এর চিত্র প্রদর্শনী স্টল সহ 30টি স্টল অংশ নেয়। মেলায় প্রচুর দর্শক সমাগম ঘটে। মেলার শেষে বিকাল 5টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মারুফ হাসান বলেন, মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। 1971 সালে মুক্তিযুদ্ধ যে 3টি কারণে সংগঠিত হয়েছিল, সেই 3টি কারণই কিন্তু জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। মানুষ অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছিল বলে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। জুলাই বিপ্লবে প্রত্যেকটি স্তরের মানুষ, ছাত্র জনতা সবাই এক হয়েছিল যেন আমাদের দেশে নতুন সূর্য উদিত হয়। আমরা ক্ষমতায় যাওয়ার পর এমনভাবে ক্ষমতা আঁকড়ে ধরলাম যে মানুষের অধিকারের কথাই ভুলে গেলাম। আমরা এমন বাংলাদেশ চাই না। তারুণ্যের উৎসবের মূল কথা হচ্ছে আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে আর কোনোদিন অন্যায় অবিচার হবে না। স্থানীয় সরকার বিভাগের ইউডিএফ ইউজিডিপি এস.এম. জসিমউদ্দিনের সঞ্চালনায় এছাড়াও সভায় বোচাগঞ্জ থানার ওসি মোহাম্মদ হাসান জাহিদ সরকার, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহান পারভেজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন হাসান চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোহাম্মদ ফয়সাল মোস্তাক, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মোহাম্মদ তফসির হাসান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা জামাতের আমির মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, সেতাবগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব মোহাম্মদ শামসুল আলম, জাতীয় নাগরিক কমিটি প্রতিনিধি মোহাম্মদ ইসমাইল হোসেন সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। পুরস্কার বিতরণ শেষে উষ্ণ মঞ্চে মনোজ্ঞ লোক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ। জুলাই বিপ্লব সংগঠিত হওয়ার কারণও কিন্তু এই 3টি, আপনারা খেয়াল করে দেখুন। অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক অধিকার থেকে আমাদের মানুষরা বঞ্চিত হয়েছিল। আর এই বঞ্চিত হওয়ার কারণেই কিন্তু প্রত্যেকটি স্তরের মানুষ, ছাত্র জনতা সবাই এক হয়ে গেছিল। আমাদের দেশকে আবার একটি নতুন সূর্য যেন উদিত হয়। যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। 1971 সালের মুক্তিযুদ্ধ যে 3টি কারণে সংগঠিত হয়েছিল, সেই 3টি কারণ আমরা বেমালুম ভুলে যে আমরা ক্ষমতাটাকে এমনভাবে আঁকড়ে ধরে থাকলাম যে আমরা মানুষের কথাই ভুলে গেলাম। আমরা কিন্তু এই বাংলাদেশ আর চাই না। সরকার যে তারুণ্যের চিন্তা ভাবনা, তারুণ্যের আবেগ, তারুণ্যের শক্তি, তারুণ্যের মেধা, এটাতে এত গুরুত্ব দিয়েছে। আর এটা আপনাদের প্রতি এটাই অনুরোধ, মাদক মুক্ত বোচাগঞ্জ আপনাদের প্রতি আমার আহ্বান। প্রত্যেক রাষ্ট্রের ভিত্তি হলো সেই রাষ্ট্রের তরুণদের শিক্ষা ব্যবস্থা। আজকে আমরা যদি শিক্ষা ব্যবস্থা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, আমরা সুন্দর বাংলাদেশ ফিরে পাবো। তরুণরা হচ্ছে এই বাংলাদেশের শক্তি। প্রবীণদের দিক নির্দেশনা এবং তরুণদের শক্তির বিনিময়ে আজ আমরা ফিরে পেয়েছি এই স্বাধীনতা। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত অতিথির মধ্য থেকে প্রথমে আমি আহ্বান জানাচ্ছি জনাব ফয়সাল মোস্তাক, ছাত্র প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে। আমরা তো মুক্তিযুদ্ধ দেখি নাই, আমাদের কাছে সে এই 36শে জুলাই আগস্টের যে আন্দোলন, এটি মুক্তিযুদ্ধ ছিল।